এখানে যেটা আছে 20 প্রথম যে কোশ্চেনটা 1 নম্বর কোশ্চেন এটা সরল দিয়েছেন 20 বিয়োগ 8 গুণ এবার 4 থেকে 2 বিয়োগ সেটা বন্ধনীর মধ্যে আছে প্রথম বন্ধনী ব্র্যাকেট তাহলে ব্র্যাকেটের কাজ আগে হয় তাহলে 4 থেকে 2 প্রথমে বাদ দিয়ে দেব কত হবে 2 এইবার তোমাদের দাঁড়িয়ে আছে দেখো 20 বিয়োগ 8 আর গুণিতক আছে 2 তাহলে কোন কাজটা আগে করবে প্রথম কাজের বিয়োগ 8 গুণিতক 2 তাহলে আগে কি যোগটা করবে না গুণটা করবে বিয়োগ আগে গুণ করতে হবে তাহলে গুণ করলে 8 দুগুণে 16 এখানে 20 থেকে 16 বাদ 20 থেকে 16 বাদ দিলে কি উত্তর হবে 4 তাহলে তোমার উত্তর হলো 4 20 থেকে 16 বাদ দিলে 4 উত্তর হবে অপশন এ অপশন এ কে গোল দাগ দেবে 2 নম্বর কোশ্চেন আসি তোমার কাছে 16 টাকা ছিল মা আরো 4 টাকা দিল কোশ্চেন ভালো করে দেখো 16 টাকা ছিল 4 টাকা দিল এখন তোমার কাছে যত টাকা হলো ভাইয়ের কাছে তার 5 ভাগ অপেক্ষা 3 টাকা কম থাকলে ভাইয়ের কাছে কত টাকা আছে বলো দেখি মুখে মুখে করতে পারবে তাহলে 16 আর 4 কত 20 টাকা এখন কি 20 টাকা কি বলছে তোমার ভাইয়ের কাছে কি আছে তোমার কাছে যত টাকা হলো মানে 20 টাকার আর 5 ভাগ অপেক্ষা তাহলে 20 টাকার 5 ভাগ করো 20 টাকাকে যদি 5 ভাগ করি কত আসবে 20 টাকায় 5 ভাগ করলে 4 তাহলে 4 টাকা পাচ্ছি তাহলে 4 টাকা থেকে কত 3 টাকা কম 4 টাকা থেকে 3 টাকা কম করে কত হবে 1 টাকা তাহলে তোমার ভাইয়ের কাছে কত টাকা আছে বলো দেখি অপশন সি 1 টাকা তাহলে অপশন সি তে চলে এসো কোন লাগতে দিলাম 2 নম্বরটা 3 নম্বর কোশ্চেনে এসো 14 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই 14 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কি করব দেখতে হবে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ মানে কি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় 14 কে কি দ্বারা ভাগ করা যায় 14 কে কি দ্বারা ভাগ করা যায় 2 দিয়ে ভাগ করা যায় 7 দিয়ে ভাগ করা যায় তাই না তো 1 দিয়েও ভাগ করা যায় আর 14 দিয়েও ভাগ করা যায় তো 1 আর 14 কি মৌলিক সংখ্যা নয় তাই ওই উৎপাদকগুলো মৌলিক নয় আমাকে বলেছে মৌলিক উৎপাদক তাহলে মৌলিক উৎপাদক কোনটি হবে 2 আর 7 2 মৌলিক 7 মৌলিক জানা আছে তো 2 মৌলিক 7 মৌলিক কিন্তু এখানে 1 2 7 তাহলে 1 কি মৌলিক সংখ্যা 1 মৌলিক সংখ্যা নয় তাহলে উত্তরটা হবে না দেখো 1 2 7 14 তো সব উৎপাদকগুলো দিয়েছে কিন্তু এই 1 আর 14 তো মৌলিক সংখ্যা নয় তাহলে অ্যানসারটা হবে না আর 2 7 দিয়েছে ঠিক আছে কিন্তু 14 মৌলিক সংখ্যা নয় এটাও হবে না তো উত্তর কোনটা হয়ে যাবে এ 3 এর দাগে অপশন এটা গোল করব চলো এবার 4 নম্বর কোশ্চেন নিচে দেওয়া সংখ্যাগুলি থেকে মৌলিক সংখ্যা 9 বলে দেখবে মৌলিক সংখ্যা 9 এমন কয়টি সংখ্যা আছে অপশন 2 3 4 5 দেওয়া আছে তাহলে 21 মৌলিক সংখ্যা 21 মৌলিক সংখ্যা 9 7 থেকে 21 ভাগ করে যাচ্ছে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় যে সংখ্যাগুলি সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা তো এখানে তো 21 কে 1 এবং 21 ছাড়াও 3 দিয়ে যায় 7 দিয়ে যায় তাহলে 21 মৌলিক সংখ্যা নয় 31 মৌলিক সংখ্যা 31 মৌলিক সংখ্যা 42 2 দিয়ে ভাগ করা যায় 21 দিয়ে ভাগ করা যায় 42 মৌলিক সংখ্যা নয় মানে এগুলো আমি চাইছি কোশ্চেন চাইছে এটা 43 দেখো 43 কি বলছে 13 কি বলছে 13 মৌলিক সংখ্যা 13 মৌলিক সংখ্যা 36 মৌলিক সংখ্যা নয় 36 হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাবে 3 দিয়ে ভাগ করে 3 বারং 36 4 9 36 7 দিয়ে ভাগ করা যাবে 6 6 36 তাহলে 36টা মৌলিক সংখ্যা নয় তাহলে এটাও আমার লাগবে 39 মৌলিক সংখ্যা 39 মৌলিক সংখ্যা নয় না 39 1 এবং 39 ছাড়াও 3 দিয়ে যায় 13 দিয়ে যায় 3 13 39 তাহলে এটাও মৌলিক সংখ্যা নয় 91 মৌলিক সংখ্যা 91 7 দিয়ে ভাগ করা যায় 7 13 91 তাহলে 91 মৌলিক সংখ্যা নয় তাহলে মৌলিক সংখ্যা 9 আমাকে বলেছে মৌলিক সংখ্যা 9
তাহলে দেখো 21 42 36 91 39 এই পাঁচটা, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, এখানে অপশন কি হবে তাহলে? অপশন ডি, চারের দাগে ডি অপশনটা হবে। ওকে, পাঁচে দেখো 2 এবং 17 এর সাধারণ গুণনীয়ক, ঠিক আছে, গুণনীয়ক বলেছে 2 এবং 17 কোনটা হবে সাধারণ গুণনীয়ক? 2 কে কি দিয়ে ভাগ করা যায়? 2 কে 1 এবং 2 দিয়ে ভাগ করা যায়। 17 কে কি দিয়ে ভাগ করা যায়? 1 এবং 17 এর কিছু ছাড়া 1 17 ছাড়া কি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না, কারণ মৌলিক সংখ্যা দুটোই। তাহলে সাধারণ গুণনীয়ক কি হবে? এদের 1 আছে, এদের 1 আছে, তাহলে কোনটা? 1। তাহলে তোমার উত্তর হয়ে যাবে এ, পাঁচের দাগের উত্তর হয়ে গেল অপশন এটা। বুঝতে পারলে? বি এর গোলটা কেমন হয়েছে? দুইটা দুইয়ের গোলটা গোলটা বেড়ে গেছে, এবার তোমাদের গোল করতে হবে, এখানে তো বেড়ে গেছে। যাই হোক, চলো এবার 6 নম্বর কোশ্চেন দেখো। 8 ও 6 এর সাধারণ গুণিতক হলো, 8 ও 6 এর সাধারণ গুণিতক, গুণিতক মানে কি? 2 এর গুণিতক 2 দুগুণে 4, 2 3 6, 2 4 8, গুণ করে যত সংখ্যা পাবো অসংখ্য হয়। গুণিতক সংখ্যা অসংখ্য হয়, কোন সংখ্যার গুণিতক কি হয়? অসংখ্য। এটা প্রশ্ন হতে পারে কিন্তু। যাই হোক, আর গুণনীয়ক কিন্তু সীমিত হয়, এটা খেয়াল রাখতে হবে, গুণনীয়ক আর গুণিতক। যাই হোক, সাধারণ গুণিতক দেখো 8 যদি আমি করি 24, 24 কি হচ্ছে? 6 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, 6 4 24, 8 3 24, 48 দেখো, 48 টাও 6 8 48, 8 6 48, তাহলে এটাও ভাগ করা যায়। 96 দেখো, 8 দিয়ে 8 বারং 96, সেটাও হয়, আর 6 দিয়ে 6 ষোলং 96, তাহলে এটাও হয়, এটাও হয়, এটাও হয়। তাহলে উত্তর কি করবে? তাহলে অপশন ডি তে উত্তর হয়ে যাবে সবগুলি। তাহলে 6 এর দাগে অপশন ডি। বুঝা গেল? এবার 7 নম্বর কোশ্চেন এসো। একটি প্যাকেটে 6টি পেন আছে। প্যাকেটে থাকা পেনের একের 3 অংশ লেখা পড়ছে না, ঠিক আছে? এবার তাহলে একটা প্যাকেটে 6টি পেন আছে, 6টি পেন, প্যাকেটে থাকা একের 3 অংশ লেখা পড়ছে না, পেন প্যাকেটে থাকা 6টা পেন, তার একের 3 অংশ, 6 এর একের 3 অংশ মানে কত হয়? 6 এর একের 3 অংশ মানে কত? কি করবি? তাহলে একের 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? 3 6 গুণ করে যে পাবি সেটা হচ্ছে 2 পাবি, 3 দুগুণে 6, ঠিক আছে? লেখা পড়ছে না, তাহলে দুটি পেনে লেখা পড়ছে না। তাহলে এবার কয়টি পেনে লেখা পড়ছে বলো তো দেখি? তাহলে কি হচ্ছে? দুটি পেনে পড়ছে না, তাহলে 6টি পেন ছিল, তাহলে এখন কয়টি পেনে লেখা পড়ছে? 4টি। 6 থেকে 2 বিয়োগ করে দিলাম, তাহলে 7 এর সি করে দাও উত্তর। এবার 8 এ দেখো, 8 কি বলছে? 100 মিটার লম্বা একটি জায়গায় তুমি 1 মিটার অন্তর গাছ লাগিয়েছো। 100 মিটার লম্বা একটি জায়গায় তুমি 1 মিটার অন্তর অন্তর গাছ লাগিয়েছো। তোমার কতগুলি গাছ লাগানো হয়েছে? একটা জিনিস খেয়াল করো, দেখো গাছ লাগাচ্ছি আমি, ধরো 10 মিটার বলছি, 10 মিটার, আমি 5 মিটার বলছি, ধরো হিসাব করো, এটা 5 মিটার, তাহলে এইখানে তুমি গাছ লাগাবি প্রথমে, এখান থেকে এটা 1 মিটার, এখান থেকে 2 মিটার, এখান থেকে 3 মিটার, এটা 4 মিটার, এটা 5 মিটার। বুঝা গেছে? এটা 1 মিটার, এটা 2 মিটার, এটা 3 মিটার, এটা 4 মিটার, এটা 5 মিটার। বুঝা গেছে? তো তুমি 1 মিটার অন্তত গাছ লাগাচ্ছি, তাহলে কয়টি গাছ লাগবে? দেখো এখানে একটা গাছ লাগাবে, প্রথমেই লাগাতে হবে গাছ, দ্বিতীয় নম্বর গাছ, তৃতীয় নম্বর গাছ, 4 নম্বর গাছ, 5 নম্বর গাছ, 6 নম্বর গাছ। তাহলে কি হচ্ছে বলতো দেখি? একটা গাছ বেড়ে যাচ্ছে, 5 মিটার কয়টা গাছ লাগাচ্ছি? 6টা গাছ লাগাচ্ছি। সেরকম 100 মিটার যদি লাগাই কয়টা গাছ লাগবে? 101টি গাছ লাগবে, 6 একটা বেড়ে যাবে, কারণ একটা যদি আরেকটা সাধারণ উদাহরণ দিই, ধরো এইখানে ধরো আমার 10 মিটার আছে, ঠিক আছে? তো গাছ লাগাবে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার, 7 মিটার, 8 মিটার, 9 মিটার, 10 মিটার, এগুলি আছে ধরো। তাহলে এখানে একটা গাছ লাগালাম, দুটো গাছ, 3টে গাছ, 4টা গাছ, 5টা গাছ, 6টা গাছ, 7টা গাছ, 8টা গাছ, 9টা গাছ, 10টা গাছ, 11টা গাছ, তাহলে 11টা গাছ দেখো লেগে গেল, ঠিক আছে? এতটা পর্যন্ত তোমার মিটার ছিল, এখানটা কেটে দেবে। তাহলে যখনই এরকম অঙ্ক থাকবে সবসময় 1 যোগ হবে। তাহলে 100 মিটার লম্বা একটা জায়গায় তুমি কতগুলি গাছ লাগাতে পারবে? 101টি। 8 এর দাগের এ
এ, 8 এর দাগে এ। চলো এবার 9 নাম্বার যাই। কি বলছে? এখানে একটা কার দেখতে পাচ্ছ, আর এখানে একটা টাউনের নাম লিখতে কিউ টাউন। ঠিক আছে, এই কার দিয়ে মিস্টার গুপ্তা এখানে লেখা আছে। এই মিস্টার গুপ্তা কিউ টাউনে কিভাবে যেতে পারবে? রাস্তা অনেকগুলো আছে। ঠিক আছে, দেখো কি করছি। তাহলে এ থেকে তুমি এইখানে গেলে একবার, এই রাস্তা হয়ে তুমি এইভাবে যেতে পারো একবার, এখান থেকে দুবার, তিনবার, চারবার যেতে পারছো। ঠিক আছে, তার মানে তুমি এইখানে যতগুলো পাচ্ছ, এইখানে যদি একটা রাস্তা চুজ করো এদিকে চারবার যেতে পারছো। এখানে আরো কত রাস্তা আছে? দুটো আর এক্সট্রা আছে, মানে তিনটে রাস্তা আছে। তাহলে তোমার কাজ হবে কত ভাবে যেতে পারবে, যখন কোশ্চেন হবে 3 গুণিতক 4, বাংলা লিখে দিচ্ছি 3 গুণিতক 4, মানে কতবার যেতে পারবে? আমরা যেতে পারবো 12 বার। ঠিক আছে, 12 মানে 12 বার বা 12 উপায়ে, 12 রকম উপায়ে আমরা সেখানে বসতে পারবো। কত রকম ভাবে? সেটা হচ্ছে 12 রকম ভাবে বসতে পারবো। তাহলে 9 এর হচ্ছে অপশন ডি। 10 এ দেখ, দুটি ক্রমিক সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি, ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি এর বিজোড় বা অযুগ্ম। ঠিক আছে, 48 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? দুটি ক্রমিক পরপর, ক্রমিক মানে পরপর, তাহলে পরপর দুটি সংখ্যা যোগ করব। ঠিক আছে, বিজোড় সংখ্যা বলেছে, তাহলে সমষ্টি 48 করতে হবে। ঠিক আছে, তো কি করে হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাটি? যা কোশ্চেন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি, তো কি করব? কি হবে? দুটি বিজোড় সংখ্যা যোগ করে জোড় সংখ্যা হয়, এটা মাথায় আছে? ধরো 3 আর 5 বা 1 আর 3 যোগ করে কত হবে? 4 জোড় সংখ্যা হচ্ছে। তাহলে এখানে তোমাকে বিজোড় সংখ্যার মধ্যে একটা ক্ষুদ্রতম বার করতে হচ্ছে। ঠিক আছে, যাতে জোড় সংখ্যা এসেছে কিন্তু 48। এটা কিভাবে করবে? যে কোনো একটা সংখ্যা ধরে নাও, তুমি অপশন ধরবে। ধরো 27 ধরে, 27 এর পরের সংখ্যা হচ্ছে 29, বিজোড় সংখ্যা ধরতে হবে 29। তাহলে 27 আর 29 কি 48 হবে? দেখতে হবে না। ঠিক আছে, তোমাকে যোগ করতে হবে কিন্তু 27 আর 29। পরের সংখ্যা ধরছি তার কারণ আমার ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। পরের সংখ্যা দেখছি তার কারণ ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, এখানে ক্ষুদ্রতম সংখ্যা নেব। ধরো তোমার 21 সংখ্যা আমাকে 23 নিতে হবে, কারণ ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে দিতে হবে, আমাকে বৃহত্তমটা বার করতে হচ্ছে পরবর্তী সংখ্যা হিসেবে। 23 এর সঙ্গে 25 যোগ করে দাও, 48 হয়ে যাবে। 23 এর সঙ্গে 25 যোগ করো, 48 হবে। তাহলে 23 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এই অঙ্কটার উত্তর হবে। কত নম্বর অপশন আছে রে? অপশন আছে ডি তে, সি তে। তাহলে অপশন সি, 10 এর কোশ্চেনের অপশন হচ্ছে সি।